আমার বাসায় যখনই কোনো মেহমান আসে আমি অনেক বেশি খুশি হই, কারণ মেহমান হচ্ছে আল্লাহ পাকের রহমত। তো আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে মেহমানের জন্য আয়োজন করতে। আর আজকে আমি সব দেশি রান্না করব, কারণ আজকে মেহমান হচ্ছে আমাকে আগে থেকেই বলে দিয়েছে সে সব আমার হাতের দেশি রান্না খাবে। তো আমি চেষ্টা করছি দেশি সব রান্নাগুলো করার। তো কি কি রান্না করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট আজকে অতিরিক্ত গরম থাকার কারণে আমি খুব বেশি আইটেম রান্না করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় আমার খুবই পছন্দের আমার পাপা এসেছে। পাপা মানে কিন্তু বাবা না, পাপা হচ্ছে আমার ছোটো ফুপু। তো ছোটোবেলা থেকেই তাকে আমি পাপা বলে ডাকি। আর পাপা হচ্ছে আমার বাবার খুবই আদরের একজন মানুষ। বাট আমার আব্বা আজকে বেঁচে নেই, পাপা আছে। তো আমার আব্বার পছন্দের মানুষগুলো যখন আমার আশেপাশে থাকে তখন আমার অনেক বেশি ভালো লাগে। তো রোদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে, মানে মুখে আমার তাপ আসছে, এরকম একটা তাপ। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এখন, আর ফিল হচ্ছে 44 44 ডিগ্রি। তো এই তাপের মধ্যে আমি এখন রান্না করব। আর আমার বাসায় কিন্তু গরম একটু বেশি, তো অনেক তাপ লাগে অনেক। একটু টমেটোর খাট্টা রান্না করছি, আর আজকে তো আমি সব দেশি খাবার রান্না করবো। এই জন্য টমেটো সে একটু চটকিয়ে সব মশলা দেবো। আমার আজকের মেহমান কোনো পোলাও মাংস খাবে না, সে আমার কাছে দেশি মাছ খেতে চেয়েছে। তো আমি এখানে যে দেশি গোলসা নিয়ে আসছি, সাথে একটা পুঁটি মাছও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমি এখন কাটবো, যদিও মাছ আমি ভালো কাটতে পারি না, তারপরে ট্রাই করছি। আর আজকে সব দেশীয় রান্না করবো। তুমি কি খাও? আর আমি এই যে গরমে এখন জুস খেয়ে তারপরে রান্না করব, ঠিক আছে? তুমি আইসক্রিম খাও, তোমার জুস খাবে না? এই তো এদিকে আমার টমেটোর খাটটা রেডি, আমি বাগার দিয়ে ফেলেছি। তো আজকে সব রান্না তো আর দেখাতে পারবো না, কয়েকটা আইটেম করব, আর যে কয়েকটা সম্ভব দেখাবো। আর এটার মধ্যে আমি একটু টক মিষ্টি ঝাল করে রান্না করেছি। খাটটা কিন্তু সবসময় একটু টক মিষ্টি ঝাল দিয়েই ভালো লাগে। আজকে আমি লাউ ভাজিও করব। এখানে লাউগুলোকে একটু চিকন চিকন করে পলে নিয়েছি, খুব বেশি চিকন করতে হয় না, এটা আবার একটু এই টাইপের হলেই খেতে ভালো লাগে। আর এখানে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো লাউটা এখন সামান্য ভাপ দিব। আজকে লাউটা ভালোই কচি আছে। তো অনেক কষ্টে মাছগুলোকে কাটলাম, আর সাথে হচ্ছে আমি একটু আলু দিব। আলু দিয়ে টমেটো দিয়ে যে দেশি একটা তরকারি রান্না করে না, ঝোল ঝোল করে, সেটা রান্না করব। তো মাছটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু এটা মুখটা কেটে কেটে দিয়েছি, যাতে একটু কাঁচামরিচের ঝাল বের হয়। তো এই তরকারিটা কিন্তু কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব। তো এইদিকে কিন্তু আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেছে। এখানে আমি একটু আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি, একটু ধনিয়া পাতা দিয়ে। মেহমান যতই বলুক যে সে পোলাও মাংস খাবে না, বাট আমার মনের মধ্যে না একটু খুঁতখুঁতি লাগে যে মাংস ছাড়া কেমন দাওয়াত, এটা তো কেমন জানি একটা পরিপূর্ণতা লাগে না। তো আমি আজকে একটু গরুর মাংস রান্না করছি, তো একটু অন্যরকমভাবে রান্না করব। ফার্স্টেই হচ্ছে মাংসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজ আর গরম মশলাও কিন্তু ছিল। আর এদিকে হচ্ছে সব মশলা দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, যেহেতু তেল বের হয়ে গেছে তো বোঝা যাচ্ছে ভালো মতো কষানোই হয়েছে। আর আজকে হচ্ছে আমি বুটের ডাল দিয়ে মাংসটা রান্না করছি। আমি এখানে চাপা শুটকিও একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ আমার পাপার আবার আজকে চাপা শুটকি বাগার খেতে ইচ্ছা করছে। তো সে আমাকে বলছে আমাকে কোনো মানে পোলাও মাংস এগুলো খাওয়াবি না, আমার কাছে একটু দেশীয় খাবার, চাপা শুটকি বাগার লতি। তো লতিটা না আজকে আমি আসলে ভালো পাই নাই, আমি লতি পেয়েছিলাম বাজারে, বাট দেশি লতি পাইনি, এর জন্য লতিটা আমি আর আনি নাই। ওই লম্বা লতিগুলো রান্না করলে না মজা লাগে না, একটু গলায় ধরে। তো এখানে আমি একটু চিংড়ি মাছের কোরমাও রান্না করছি। তো এটার রেসিপি তো ফুল দেখাতে পারলাম না। তো চিংড়ি মাছের কোরমার একটা ফুল রেসিপি ইনশাল্লাহ একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হাতের এই চিংড়ি মাছের কোরমাটা হচ্ছে অনেকেরই পছন্দ, তার মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে কায়েফের। কায়েফ খুব পছন্দ করে খায়। এখানে আমি একটু চাপা শুটকি বাগার দিচ্ছি, আর আমার পাপা আমার কাছে চাপা শুটকি বাগারটা খেতে চেয়েছিল। আর আজকে যেহেতু গরম অনেক, তো শুকনো মরিচের ঝালটা কমই দিব। তো আমি এখানে হচ্ছে কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করছি, সামান্য একটু কালারের জন্য শুকনো মরিচ আমি দিব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা একটু ব্লেন্ড করে নিয়েছি, একটু আদা ভাঙা করে। আর এখানে হচ্ছে চাপা শুটকিগুলো দিয়ে দিলাম।
আমি আজকে বাঁশপাতা চাপা শুটকি দিয়ে রান্না করছি। তো এদিকে কিন্তু পাপাও চলে আসছে আমার বাসায়। আর ওই যে পাপা মানে বললাম আমার ছোট ফুপ্পি। আর পাপা কিন্তু অনেক মজার মানুষ, সে আসলে কিন্তু আমাদের অনেক হাসায়। এদিকে যে তায়েবা আর কায়েফ হচ্ছে পাপার কথা শুনে একদম হাসতে হাসতে অস্থির হয়ে যাচ্ছে। আর পাপা আসলে না আমরা অনেক মজা করি, মানে আমার ছোট ফুপ্পির সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে একদম বান্ধবীর মতো। সে অনেক মজার মজার কথা বলে আর আমরা অনেক আনন্দ করি একসাথে। তো এদিকে আমার রান্না বাড়া সব কমপ্লিট। এই যে খাট্টা রান্না করেছি, চিংড়ি মাছের কোরমা, তারপর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে, এদিকে গরুর মাংস। তো আমি চেষ্টা করেছি যে দেশি রান্নাগুলো করার, চাপা শুটকিও ছিল, বাট খুব বেশি আইটেম করতে পারিনি। আর আজকে সে পোলাও খাবে না, তো ভাত দিয়ে হচ্ছে সব আইটেমগুলো খাবে। আর রান্না কেমন হয়েছে সেটা তো জানি না, খাওয়ার পরে বোঝা যাবে। এই তো আজকের আয়োজন এই ছিল।